اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজ আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের যে আমল করার কথা আমরা সেই আমল থেকে অনেক দূরে আছি। আমাদের এলাকায় আজকে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে, এখানে কেবলই আসলাম সেখান দিয়ে। এই জুমার নামাজের দিয়ে না বিশাল বৈঠক চলমান, খাওয়া চলতেছে। এখানে যারা আয়োজক আছেন, যারা খাওয়া দাওয়া করতেছেন, যারা ম্যানেজমেন্টে আছেন, পুরুষের কথা বলছে, তারা কি জুমার নামাজ আদায় করতে পারবেন? সবাই সম্ভব নয়। কারণ যারা একবার বৈঠকে খাতিমদারি শুরু করেছেন, যারা ড্যাগের কাছে বসে আছেন, তাদের ওখান থেকে বিরতি হওয়ার, ওখান থেকে অব্যাহতি পাওয়ার শেষ পর্যন্ত আর সুযোগ হবে না। কারণ এক বৈঠকের পর এক বৈঠক চলমান থাকবে। এ হলো আমাদের মুসলমানদের অবস্থা, আমাদের সমাজের অবস্থা। জুমার দিন ওখানে ক্যাশে যে বসে আছে, এখন তো এটা হোটেলের মতোই হয়ে গেছে। ক্যাশে যে বসে আছে তাকে জিজ্ঞাসা করলাম আসার সময় যে এমন বৈঠকটা কখন দেখি না, যে নামাজ বিশেষ করে জুমার দিন। সে উত্তর দিল যে এমন সব জায়গায় এখন হয়, এলাকার লোকদের, স্থানীয় লোকদেরকে আগেই খাওয়াই দেয়। এই হলো সে একটা যুক্তি দিল বা একটা ব্যাখ্যা করার চেষ্টা করলো, আমি শুনে চলে আসলাম। তো পরিস্থিতি হলো যে আমরা আমাদের সমাজটাকেও নামাজমুখী করতে পারিনি। আমরা আমাদের সমাজের যুবকদেরকে, মুসল্লিদেরকে, এলাকাবাসীকে নামাজমুখী, আর জুমার নামাজ বিশেষ করে যে জুমার নামাজ মুখীও তাকে করতে পারিনি। সাপ্তাহিক যে নামাজের এত গুরুত্ব, বুঝেন এখন কী অবস্থা। তা আমাদের উপরে ইসরায়েল হামলা চালাবে না, তো কাদের উপরে চালাবে? মায়ের আমরা খাবো না, আরেক জাতি খাবে? আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছি। মায়ের পিতা তো আমাদের জন্যই নির্ধারিত হয়ে আছে। এই জন্য সারা বিশ্বের মানুষ দোয়া করে, সেই দোয়া কবুল হইলেও আখিরাতে পাইতে পারে ফলাফল, দুনিয়াতে তার ফল হয় না। কারণ আমরা আল্লাহ তাআলার আদেশ থেকে অনেক দূরে আছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করে বলে আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর আমল করার, আল্লাহর হুকুম মান্য করার, পালন করার তৌফিক দান করে আমিন। বিবাহ করা, বিবাহ দেওয়া
এটি একটি আল্লাহর আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আদেশ। এটা ব্যক্তি বিশেষে কারোর জন্য বিবাহ করা ফরজ হয়, কারোর জন্য ওয়াজিব হয়, কারোর জন্য সুন্নত হয়। স্বাভাবিকভাবে বিবাহ করা নবীর সুন্নত, স্বাভাবিকভাবে নবীজির আদর্শ হিসেবে এটা সুন্নত, কিন্তু হুকুম হিসেবে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, আবার কারোর জন্য বিয়ে করা হারাম। একটু ব্যাখ্যা বলে দিই। যার জৈবিক চাহিদা খুব বেশি, টাকা পয়সাও আছে, আর্থিক শারীরিক কোনো অবস্থায় তার ইয়া নাই, বরং শারীরিক সক্ষমতা এত বেশি উত্তেজনাপূর্ণ হয়ে আছে তার, সে যদি বিবাহ না করে বা মেয়েকে বিয়ে না দেয়, তাহলে সে যে কোনো হারাম কাজে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তাহলে এমন অবস্থায় তাদের বিবাহের ব্যবস্থা করা খরচ হয়ে দাঁড়ায়। আর স্বাভাবিক আছে, শারীরিক সক্ষমতা আছে, আর্থিক অবস্থা ভালো আছে, কিন্তু তার দ্বারা অনৈতিক কাজ হওয়ার আশঙ্কা নেই, এমন পরিস্থিতি তার ভিতর না, স্বাভাবিক আছে সে, আরবিতে বলে ইতিদাল, পরিস্থিতি স্বাভাবিক, তাহলে তার জন্য বিবাহ করা সুন্নাহ। সে এখন করুক বা কয়েকদিন পরে করুক, সমস্যা নেই তার জন্য। আর যে ব্যক্তি শারীরিক আর্থিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে কিন্তু শারীরিকভাবে সে প্রস্তুত না, তার জন্য বিয়ে করা হারাম, কারণ তার বউ অন্য জায়গায় চলে যাবে, এই জন্য বিয়ে করা হারাম। শক্তি নাই, তুমি থেমে যাও, তোমার তো শক্তি নাই, টাকা আছে, কি হলো, সামর্থ্য তো নেই, বউ পালতে পারবে না। আর যার আর্থিকভাবে অসঙ্গতি, টাকা পয়সা নেই, অসহায়, কিন্তু শারীরিকভাবে খুব মর্দমী শক্তি আছে, সে কি করবে? তা তো বিবাহ করে যে চালাবে সেরকম অবস্থাই তার নেই, নিজের চলে না, অথচ শরীরে শক্তি খুব বেশি, এখন তার বউ দরকার, সে কি করবে? হাদিস শরীফ আছে ফাআলাইহি বিসসাওম, তাহলে অবশ্যই যেন সে নিয়মিত রোজা রাখা শুরু করে দেয়। বিবাহ নয়, তার বিবাহ করলে তো নিজেই চলে না, তার বউ কীভাবে চালাবে? এই জন্য রোজা ওয়াজিব হয়ে যাবে তার জন্য, নফল রোজা রাখা শুরু এক নাগাদ। ফাইন্না লাহু বিজাউন, বুখারী মুসলিম শরীফ হাদিস, ফাইন্না লাহু বিজাউন, তাহলে যেমন পাঠাটাকে তুলাই দিয়ে সেটাকে খাসি বানায়, হাদিস শরীফ ভাষায় বলছে ও এই রোজার মাধ্যমে খাসি হয়ে যাবে। আমাদের গ্রাম্য ভাষায় বললাম, পাঠা যদি খাসি বানায় তাহলে কি হয়, সেটা ওই মর্দমী শক্তি আর থাকে না, তুলানো হয় না, এই রোজা তাকে তুলাই দেবে, অর্থাৎ তাকে আস্তে 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 মর্দমী শক্তি থেকে তার ওইটাকে নিস্তেজ হয়ে যাবে, সে হারাম কাজে যাবে না, অবৈধ উপায়ে পথে যাবে না, ইসলামের শিক্ষায় যাবে। কিন্তু অলিমা করা কি, বিবাহ বউ ভাত, এটা হলো সুন্নাত। কেমন সুন্নাত? সুন্নাতে মুআক্কাদাও নয়, যেমন জোহরের 4 রাকাত সুন্নাত, জুমার 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, ওয়াজিবের কাছাকাছি হুকুম। কিন্তু বিবাহের অলিমা, মানুষকে খাওয়ানো, এটা হলো সুন্নাতে জায়েজা, নফলের মতো, পারলে করলাম, না পারলে করলাম না, সামর্থ্য যতটুকু আছে ততটুকু মানুষকে মিষ্টিমুখ করাইলাম, অথবা কৃতজ্ঞ রেঁধে তাদের খাওয়াই দিলাম, কিন্তু হোটেল কায়েম করে নয়, বিশাল টেবিল চেয়ার পান ঠান রেখে হোটেল কায়েম করে, এটা একটা ব্যবসা মাত্র, ইসলাম এটা নাই। আর নারী পুরুষ একসাথে একই বৈঠকে, নারী পুরুষ একই সাথে একই বৈঠকে পাশাপাশি বসে খাচ্ছে, হারাম করে বেপরদা হয়ে, এই নফল সুন্নত পালনের অধিকার কে দিয়েছে? ইসলাম দেয়নি। একটা নফল সুন্নাত, কিন্তু নফলের মতো, সেই সুন্নতটি পালন করতে গিয়ে পর্দার মতো হুকুমকে লঙ্ঘন করে, নামাজের মতো আদেশকে লঙ্ঘন করে আমরা জাতি হিসেবে কত নির্লজ্জ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন। আমরা যদি আমল না করি, আমরা যেন আমরাই দায়ী কিয়ামতের ময়দানে। ফাইযা সালাম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের ফেরেশতা, তার নাম মালিক, সে জিজ্ঞাসা করবে
জাহান্নাম কেন আসছো, জাহান্নামের ভয় কি কেউ দেখায় নেই? বলো, তারা বলবে, জাহান্নামীরা বলবে, বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর, সূরা মুলকের আয়াত প্রথম পৃষ্ঠার শেষ দিকে, কদ জাআনা নাযীর, আমাদের কাছে এসেছিল মানুষেরা, নবীগণ, উলামায়ে কেরাম, দিনদার, মুবাল্লিগ, তাবলীগওয়ালা, তারা এসে বলেছিল নাজির, তারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছিল, যে এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের যে কাজ, এটা এই অপরাধ, এই পাপ, এটা জাহান্নামে নিয়ে যায় মানুষকে, আমাদের বুঝাইছিল। আমরা কি করেছিলাম? ফাঁকা যাব না, আমরা তাদেরকে মিথ্যা বলেছি, বলছি তোমাদের কথা ঠিক না, বা তাদের কথা মিথ্যা প্রতিপন্ন করেছি, মিথ্যা সত্যায়ন করিনি। ফাঁকা যাব না, তাদের কথা মিথ্যা মনে করেছি। অকুল না, এবং আমরা বলেছি মা নাজ্জালাল্লাহু মিন শাই, আল্লাহ এগুলো কিছু নাজিল করে নেই, তোমরা বানাই বানাই বলতেছো। এক নম্বর পরকালে তারা বিশ্বাসী ছিল না, বিশ্বাস করলো তারপরে অটল ছিল না, আর এগুলো সন্দেহযুক্ত মনে করতো, যে হুজুরা যা বলে এগুলো এমনিই বলা হয়তো, মানে এরকমভাবে একিনের সাথে আমরা বিশ্বাস করতাম না। তখন তারা বলবো, বলো লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সাঈর একটা দোজখের নাম, অনেকগুলো দোজখ আছে, তার মধ্যে সাঈর একটা দোজখ। বলছে যে যদি তাদের কথা মানতাম, যারা জাহান্নামের ভয় প্রদর্শন করেছে, যদি তাদের কথা মানতাম বা তাদের কথা মনোযোগ দিয়ে শুনতাম, তাহলে আজকে এই সাঈর নামক দোজখে আসা লাগতো না। কিন্তু জাহান্নামে বসে বসে আফসোস করলে আর কি মুক্তির কোনো সম্ভাবনা আছে নাকি? আর কোনো মুক্তির সম্ভাবনা নেই। জাহান্নামে একবার প্রবেশ করলে সে আযাব থেকে কিভাবে সে মুক্তি পাবে? কত কোটি কোটি বছর যদি ঈমান থাকে, লক্ষ কোটি বছর জাহান্নামে জ্বলার পর ঈমানের কারণে একদিন মুক্তি পাবে। সেই কোটি বছর কত কাল, সেই কোটি কোটি বছর কত পরে হবে যে জাহান্নামে যখন সে ঈমানের কারণে মুক্তি পাবে। আল্লাহ তাআলা বারবার ভয় দেখাইছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আগুনকে ভয় করো, সেই আগুন যে আগুন কিয়ামতে জাহান্নামে জ্বালানো হবে, তার ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর দিয়েই জাহান্নামের আগুন জ্বলবে। লাকড়ি, আমরা হবো জাহান্নামের লাকড়ি, আমাদের দিয়ে জ্বালানো হবে জাহান্নামের আগুন, আর পাথর দিয়ে জ্বালানো হবে। পাথর তো একদিকে গরম শক্তিশালী পাথর, অপরদিকে মানুষ, কি তাপ হবে সেই দিন। এই জন্য আমাদেরকে জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। দুনিয়ার সামাজিকতাকে শরিয়া সম্মত করতে হবে। সমাজ চলবে, কিন্তু সমাজের ভিতরে আমরা যারা আছে দায়িত্বশীল, সমাজকে ইসলামের হুকুম অনুযায়ী চালাতে হবে। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, সব ইসলামের হুকুম। আমরা সালাম দিই, মানুষকে সম্ভাষণ জানাই, আপ্যায়ন করি, এগুলো ইসলামের হুকুম। কিন্তু কিছু জিনিসকে বিধিনিষেধ আছে, বেপরদা হয়ে নয়, নামাজ কালাম বাদ দিয়ে নয়। হাদিয়া উপহার কাকে বলে? হাদিয়া উপহার হয় স্বেচ্ছায়, ভালোবাসায়, কেউ যদি কাউকে গিফট দেয়। কিন্তু যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় সমাজে, যে কোথাও অনুষ্ঠান দাওয়াত দিলে সেখানে খালি হাতে কেউ যদি খেয়ে দেয়, পরিবার নিয়ে খেয়ে দেয়, ওই হাজিরা খাতায় নাম না লেখায়, হাজিরা খাতায় যদি নাম না লেখায়, এইভাবে যদি সবাই চলে আসে, তাহলে আয়োজক কি তাকে সম্ভাষণ জানাবে? যদি পরিস্থিতি এমন হয় যে ওই খাতা নিয়ে বসে নেই, বেপর্দার সাথে অনুষ্ঠান করেছে, বেপর্দা নয়, নারীদের আলাদা, পুরুষের আলাদা, খাদিমদের আলাদা, নারীর খাদিমদা নারী, পুরুষ খাদিমদা পুরুষ, নামাজ ব্যত্যয় ঘটেনি, পর্দার ব্যত্যয় ঘটেনি, এবং একই সাথে উপহার তোলার জন্য কোনো আলাদা কোনো টেবিল চেয়ার বসানো হয়নি, এবং বারবার মানা করা হয়েছে যে এরকম কিছু নেওয়া হবে না। এরপরও ভালোবাসার খাতিরে প্রকাশ্যভাবে নয়, কেউ যদি পরিবারের ভিতরে আত্মীয় স্বজন হিসেবে দিয়ে আসে কিছু, সে আলাদা কথা। কিন্তু আমাদের সমাজে এভাবে হয় না। আসলে আমরা আমল করতে শিখি, আল্লাহর আপন হইতে শিখি। পরপর দুটি ঘটনা ঘটে গেল, ফরিদপুরে একটা সড়ক দুর্ঘটনা আর ঝালকাঠিতে একটা সড়ক দুর্ঘটনা। ফেসবুকে দেখেছেন আপনারা।
ঈদ পরবর্তীতে যার যার বাড়িতে যাচ্ছিল, কে কর্মস্থলে যাচ্ছিল, ঘাতক ট্রাক কীভাবে 14 জন মানুষকে একেবারে মুহূর্তেই মাটি করে দিল, জীবন নাশ করে দিল। একই পরিবারের 2 বোন, স্বামী সহ 6 জন, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সহ। আর ফরিদপুরে একই পরিবারের 7 জন, একজন সহকারী শিক্ষক হাই স্কুলের, তার পরিবারের 7 জন সহ 13 জন। ফরিদপুরে 13 জন আর ঝালকাঠিতে হলো 14 জন। এই জন্য পথে ঘাটে চলাফেরায় কার কখন মৃত্যুর বাঁশি বেজে উঠবে, হুইসেল কখন আজরাইল দিয়ে বসবে জানা নেই, কখন কে ঢলে পড়বে। কেউ সেজদার ভিতরে ঢলে পড়ে, সেজদায় গেছে তো আর ফিরে আসে না। কেউ সড়ক দুর্ঘটনা মারা যাচ্ছে। এই জন্য মৃত্যুর জন্য তৈরি থাকা, এটা মনে না করা। এই যে জালকাঠিতে 2 বোন মারা গেলেন, তার ছোট বোনটার বিবাহ হয়েছে 1 মাস আগে। বড় বোনের 2 ছেলে মেয়ে, 2 জনের স্বামী স্ত্রী, ছোট বোনের স্বামী সহ, বড় বোন স্বামী সহ, আর বড় বোনের 2 বাচ্চা সহ, মোট 6 জন। এরা জায়গায় মারা গেল, প্রাইভেট কারে ছিল তিনি। এই জন্য সর্বদা আল্লাহ জিকিরের সাথে থাকা, চলাফেরায়, কথাবার্তায়, কোন অবস্থায় কার মৃত্যু হবে, কখন কার আজরাইল চলে আসবে, এটা আমরা কেউ জানি না। তওবার সাথে থাকার চেষ্টা করা, তাদের জন্য দোয়া করি যারা এইভাবে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, আল্লাহ যেন তাদেরকে ভেস্টবাসী করেন, তার পরিবার পরিজনকে ধৈর্য দান করে তৌফিক দান করেন। মধুখালী উপজেলার একটি গ্রামে এই সপ্তাহে 34 সপ্তাহের ঘটনা, প্রতিমা ভাঙা হয়েছে। প্রতিমা ভাঙা কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা সৃষ্টি হয়েছে এবং সেখানে 2 জন শ্রমিক নিহত হয়েছে। এই জন্য এ নিয়ে যেন কোনো উত্তেজনা সৃষ্টি না হয়, সেটা প্রশাসন সেটাকে কড়াভাবে দেখতেছেন, জেলা প্রশাসন। এ নিয়ে যেন কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়। কোনো মুসলমান যেন আমরা আলহামদুলিল্লাহ এগুলো করি না সদরপুরে কখনো, যে উত্তেজিত হয়ে ওদের প্রতিমাগুলো ভেঙে দিলাম, এরকম ঘটনা সদরপুর হয় না। আমরা এবার উৎসাহ কাউকে প্রদান করি না, বরং এটা বলতেছি যে কোথাও যে কোনো ঘটনা হয়ে যায়, হতেই পারে মানুষ মাত্র, সেটা কেন্দ্র করে যা অন্য উপজেলায় সেটা শুরু না হয়। যদি আপনি ফেসবুকে কেউ দেখে থাকেন, এটা হলো আমাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে এই বাণীটা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের শোনাই দিলাম। এটা তাদের আজকে মেসেজ ছিল, জুমার মেসেজ, যে এ নিয়ে যেন কোনো সম্প্রীতি বিনষ্ট না হয়। আচ্ছা, এখন হলো আমরা একজন দোয়া করতে থাকবো সবসময়, এবং সবাই আল্লাহর দিকে, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসার চেষ্টা করি। আমরা সবাই আছি, আমরা কিন্তু আল্লাহর অনেক হুকুম পালন করি, অনেক কিছু ভুল আমাদের হয়, এই ভুলটাকে শুধরাইতে হবে। শুধু এমন না যে আমরা সব কাজে ভুল করি, আমরা অনেক ভালো কাজ করি, আমাদের খারাপের পরিমাণ খুব কম, মানে গুনার পরিমাণটা খুব কম। বেপরদার গুনাহটা বেশি হয় আমাদের, বেপরদার গুনাহ, পর্দা রক্ষা হয় না, এটা একটা গুনাহ। সুদের সাথে আমরা অনেকেই জড়িত আছি, এটা একটা কবিরা গুনাহ, এটা বর্জন করতে হবে। এই বেপরদার গুনাহ, সুদের গুনাহ যদি আমরা বর্জন করতে পারি, তাহলে বাকি সব ঠিক হয়ে যাবে। সুদের গুনাহ আর বেপরদার গুনাহ, এই দুটো দিয়ে যদি আমরা কন্ট্রোল আনতে পারি, তাহলে দেখবেন বাকি সব আমার ঠিক হয়ে যাবে। কারণ আমরা রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, সেবা করি, জনসেবা করি, সব কিছু করি, এগুলো ভালো কাজ। কিন্তু এই দুইটার কারণে অনেক কাজ আমাদের নষ্ট হয়। যাই হোক, গরমের ভিতরে আমরা আল্লাহকে সাহায্য প্রার্থনা করি। গরমে অনেকের কষ্ট হচ্ছে। গরম, এই আবহাওয়ার পরিবর্তন, এটা আমাদের আমলের ফল। স্বাভাবিকতা হচ্ছে অস্বাভাবিক গরম, অস্বাভাবিক বৃষ্টিপাত, অস্বাভাবিক রৌদ্রতাপ, এগুলো সবই আমাদের আযাবের ফল। এবং আপনার হাদিস শরীফে আছে যে কারো যদি জ্বর হয়, গায়ে জ্বর আসে, এই গায়ে জ্বর হওয়াটাও জাহান্নামের একটা অংশ। রৌদ্রতাপ, এটা জাহান্নামের তাপেরই একটা অংশ বলা হয়েছে। এই জন্য আমরা সেই জাহান্নামের ভিতরে, তাপের ভেতরে আছি। যে আল্লাহকে পানাহ চাই, যে হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, দুনিয়াতেও আযাব থেকে রক্ষা করুন, আর পরকালেও আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেছি, আর আমরা যেন সবাই মিলে জান্নাতে যেতে পারি সেই ইচ্ছা থেকেই করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত সুন্নাত পড়ুন ইনশাআল্লাহ।
মারা গেছে রাজীব ব্যাপারী গত বুধবার মারা গেছে না, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে।